মাত্র একটি ডিম ও ময়দা দিয়ে আজকের এই মজাদার প্যানকেক আমি বাসায় বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, বিউটিফুল রেসিপি বাই জান্নাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের প্রিয় ও বড়দের প্রিয় একটি মজাদার প্যানকেক রেসিপি। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই এই মজাদার টেস্টি নরম তুলতুলে রেসিপিটা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আজকের এই রেসিপিটা শুরু করলাম। এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারের একটি ডিম। এখানে ডিমটা দেওয়ার সাথে সাথে এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। তার সাথে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলেও হয়। এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে 2টি ডিমও ইউজ করতে পারেন। 2টি ডিম ইউজ করলে আরও মজাদার এবং নরম তুলতুলে হবে, কিন্তু এখানে আমি একটি ডিম ইউজ করেছি। ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি চিনিটা গলে যায়। পুরোপুরি চিনিটা গলে গেলেই আপনারা বুঝতে পারবেন এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণ ব্যবহার করছি। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব, তাই এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে একটু চেড়ে নিচ্ছি। অবশ্যই একটু চেড়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে ডোটা সুন্দরভাবে হবে, ড্রাই হবে না। দেখুন আমি ভালোভাবে সুন্দরভাবে চেলে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, বাট আমি ভ্যানিলা এসেন্স ছিল না তাই দিতে পারিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। গুঁড়ো দুধটা ইউজ করলেও খুবই ভালো হবে, টেস্ট আরও বাড়বে, বাট আমি এখানে ইউজ করিনি। যাতে লিকুইড দুধটা ইউজ করেছি তাই আমি এখানে কোনো গুঁড়ো দুধ ইউজ করিনি। একদম ভালোভাবে একটু ডোটাকে মিশাতে হবে। কোনো রকম একদমই পাতলা করা যাবে না, একদম অতিরিক্ত ভারীও করা যাবে না। একটু ভালোভাবে মিশাতে হবে, একটু সময় ধরে ডোটাকে মিশাতে হবে। যদি একদমই ডোটা ভারী হয়ে যায় তাহলে আপনারা লিকুইড দুধ দিয়ে তা করে পাতলা করে নেবেন। আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে ময়দা দিয়ে আপনারা এটাকে ঘন করে নেবেন। দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্টভাবে আমার ডোটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি এই চামচটার সাহায্যে প্যানকেকের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি একটি টিস্যুর মধ্যে তেল দিয়ে ভালোভাবে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সারাভাবে সুন্দরভাবে টিস্যুর সাহায্যে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি এই চামচটার সাহায্যে প্যানকেকগুলো দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটি পাত্র নিয়ে দিবেন, এতে সবগুলো প্যানকেক এক সাইজের হবে। আপনারা এখন আমি সবগুলো প্যানকেক দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে দিবেন। আর এগুলোকে ছড়ানোর দরকার নেই, এটা এভাবেই ছড়িয়ে যাবে। কিছুক্ষণ ধরে এভাবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম বাবলস চলে এসেছে। পুরোপুরি প্যানকেকের মধ্যে সুন্দরভাবে বাবলস চলে এসেছে, তাহলেই বুঝতে পারবেন যে পুরোপুরি কেকটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি প্যানকেক আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এরকম আপনারা একটি সাইজের চামচ বা কাপের মতো নিয়ে নেবেন, এতে সুন্দরভাবে প্যানকেকগুলো একদম তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে বাবলস চলে আসছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। আর বাবলস চলে আসলেই বুঝতে পারবেন পুরোপুরি প্যানকেকটা হয়ে গিয়েছে। বেশিক্ষণ রাখবেন না, তা না হলে কালার একটু বেশি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো নরম তুলতুলে স্পঞ্জে হয়েছে। বাচ্চারা নিমেষে তা শেষ করে দিবে টিফিন বক্সে দিলে। দেখতেই পাচ্ছেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকের এই ভিডিওটা আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে দেখিয়েছি। আপনারা এই প্যানকেকটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্পঞ্জে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।